আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুখরোচক লোভনীয় একটি রেসিপি। আজকে তৈরি করব লইট্টা মাছের ঝাল রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। খুবই মজাদার সুস্বাদু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রথমে এখানে আমি লইট্টা মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি চালনিতে নিয়ে নিয়েছি বাড়তি পানিটা ঝরে যাওয়ার জন্য। এখন ছোট ছোট পিস করে কেটে নেব। এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। চলে আসলাম মূল রান্নায়। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা হালকা একটু সফট করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব বাটা মশলা, হলুদ বাটা, মরিচ বাটা, আদা রসুন বাটা, জিরে ধনিয়া বাটা। সম্পূর্ণ রান্নাটি আমি বাটা মশলায় করব। যেহেতু আমি লইট্টা মাছের ঝাল করব, মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। এখন আমি 1-1.5 মিনিটের মতো খুব ভালোভাবে তেলে মশলাটা ভেজে নেব। অবশ্যই চেষ্টা করবেন বাটা মশলায় রান্নাটা করার, এতে করে এর টেস্টটা খুব ভালো আসবে। এবারে আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। খুব ভালোভাবে এখন মশলাটা কষিয়ে নেব। ফিরে আসছি একটু পর। এই তো দেখতেই পাচ্ছেন মশলা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। পানি শুকিয়ে তেল উপরে উঠে এসেছে, একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টা টমেটো পাতলা করে কেটে নিয়েছি। এখন এই মশলায় টমেটোগুলো 1-1.5 মিনিটের মতো ভেজে নেব। টমেটোগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মাছগুলো। এবারে মশলার সাথে মাছটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু লইট্টা মাছের থেকে একটু পানি বের হয় জুসি টাইপের, অবশ্যই চেষ্টা করবেন বেশ কিছুক্ষণ সময় পানিটা ঝরিয়ে নেওয়ার। তার আগে বলে রাখি, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি। আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই রান্নায় আমি আর কোনো পানি ব্যবহার করব না। এখন আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর, সঙ্গেই থাকুন। চলে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বলক চলে এসেছে এবং অনেকটা পানি বের হয়েছে মাছ থেকে। এবারে একটু আলতো হাতে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। যেহেতু এই মাছটা খুবই নরম, একটু সাবধানতার সাথে পানি দিতে হবে। এখন আমি আবারও চুলার আঁচটা বাড়িয়ে 2 মিনিট অপেক্ষা করব। চলে আসলাম 2 মিনিট পর। আমি এভাবে একটু ঘুরিয়ে দেব হাতে ঝাঁকিয়ে। এখন আমি দিয়ে দেব তেলে রাখা 5 ফোড়ন জিরা গুঁড়ো
আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে আমি চুলার আঁচটা লো ফ্লেমে করে রান্নাটা শেষ করব। তার আগে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। খুবই মুখরোচক এই রেসিপিটি। এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু এক্সট্রা পানি নেই, সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে। খুবই মজা হয় এভাবে যদি আপনি লইট্টা মাছের ঝাল রেসিপি ট্রাই করেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।